ওই কি করছো, ঠিক আছে কল দেবো। মাঝে সাথে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে। মাঝে দাঁড়াও একটু খুললে বলি, তোমাদের বং মিডিয়া গান্ডু দাদা ঘরে বউ থাকতেও কাজের নাম দিয়ে বাথরুমে এসএমএস করতে যেতে বলে কিছু মেয়েদের, তারপরে দেখো বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? দাদা তুমি হয়তো ভেবেছিলে সব মেয়েরা একরকম, দিলে তো মুখে ঝামা ঘষে। এর আগে তোমার যে গার্লফ্রেন্ড ছিল সে বাড়া ভবের বাচ্চা বেঁচে গেছে। তুমি যদি ব্যাচেলার হতে তাও মানা যেত, ঘরে বাড়া একটা বউ থুয়ে। কেন দাদা রাত্রে হরলিক্সের জায়গা কি শিলাজিৎ খাচ্ছ? আচ্ছা আমি বললাম যে এত এখন আমি কোথাও ধরতে হবে? বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে? তোমাকে নেশা করে এসএমএস করার কারণ ও তোমাকে ভিডিওর কনসেপ্ট বোঝাতো না। ও যা ভিডিও বানায় ও নেশা না করে বানাতে পারবে না। দাদাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মানে। বলছি দাদা, গাজা না হিরোইন? বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে? কেন দাদা ও হেগে ছবি তুলে তোমার কাছে পাঠাবে, তুমি সেটা দেখবা নাকি? তোমার বউ যখন ওই কাজটা করেছিল তুমি সব রোস্টারদের কাছে ভিডিও পাঠিয়ে বলেছিলে একে নিয়ে রোস্ট করো। দিন রাতে তোমাদের গো বং মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে, এটা নিয়ে ভিডিও বোকা সুদা দোগলাবাজ।